প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর বা সমমান শ্রেণীতে অধ্যয়নরত দারিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি ও অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই সম্পর্কিত একটা চিঠি প্রদান করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচি www.payment.gov.bd এর সাইটে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তনের ট্রান্সফর্মকরণ প্রসঙ্গে, মানে আপনার উপবৃত্তি প্রাপ্ত যে সকল শিক্ষার্থীরা আছে তারা অনেকেই বিদ্যালয় পরিবর্তন করছে, অন্য বিদ্যালয়ে ভর্তি হয়েছে। সেক্ষেত্রে যে বিদ্যালয়ে পরিবর্তন হয়েছে সে বিদ্যালয়ে তাদেরকে উপবৃত্তির অ্যাকাউন্টটা বা ট্রান্সফারটা করতে হবে। সেই ট্রান্সফারের জন্য একটা চিঠি প্রদান করছে। এখানে বলছে যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণীতে ভর্তি। আরেকটা বলছে উপবৃত্তিপ্রাপ্ত বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন বা টিসি নিয়ে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি। বদলিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আগামী 31/8/2025 তারিখের মধ্যে এসএসপি MIS এ নিম্নবর্তিত নিয়মাবলী অনুসরণপূর্বক শিক্ষার্থী ট্রান্সফার সম্পন্ন করবেন। যে বদলিকৃত যে শিক্ষার্থীরা আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে পূর্বে ছিল সেই শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এটা 31/8/2025 তারিখের ভিতরে ট্রান্সফারটা সম্পন্ন করতে হবে। এবং এই ট্রান্সফার সম্পন্ন করার জন্য কোন কোন অপশনে যেতে হবে সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন। এখানে প্রথমে আপনার এসএসপি MIS লগ ইন করতে হবে। এসএসপি MIS লগ ইন করার পর এখানে শিক্ষার্থীর প্রতিষ্ঠান পরিবর্তন এই অপশনে যেতে হবে। শিক্ষার্থী প্রতিষ্ঠান পরিবর্তনের পরে এখানে শ্রেণী সিলেক্ট করতে হবে। শ্রেণী কোন শ্রেণী সেই শ্রেণী সিলেক্ট করতে হবে। শ্রেণী সিলেক্ট করে এখানে খুঁজুন অপশানে ক্লিক করতে হবে। খুঁজুন অপশানে ক্লিক করার পরে এখানে যে শিক্ষার্থীর ডাটাটা আপনি বা যে শিক্ষার্থী তথ্যটা যে শিক্ষার্থীর ট্রান্সফার হয়েছে তাকে তার সেই শিক্ষার্থীর অপশানে চলে আসতে হবে। এসে এখানে যে চোখ কলামটা আছে এইটার পরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে শিক্ষার্থীর ডাটা কিন্তু চলে আসবে যে বর্তমানে শিক্ষার্থীর অবস্থান আছে, তারপরে বদলিকৃত শিক্ষার্থীর তথ্য, যেখানে খুলনা বিভাগ যদি বিভাগ পরিবর্তন দিবেন, জেলা দিবেন, উপজেলা দিবেন এবং বদলিকৃত প্রতিষ্ঠানটা এখানে যে বদলিকৃত EIN নম্বর সংবলিত প্রতিষ্ঠানের নাম সংবলিত থাকবে সেটা এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে এখানে শিক্ষার্থীর যে ট্রান্সফার অপশন আছে সেই ট্রান্সফার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার বদলি হয়ে যাবে। অর্থাৎ পূর্ববর্তী প্রতিষ্ঠান প্রধানের কাজ কিন্তু এটুকুই, সে এখান থেকে এটা ট্রান্সফার শিক্ষার্থী ট্রান্সফার দিলে এটা বদলি হয়ে যাবে। আর পরবর্তী যে পদক্ষেপ সেটা সেই প্রতিষ্ঠান প্রধান ওটা অ্যাকসেপ্ট করে নিতে পারবে। তো এটা ছিল হচ্ছে বদলির বিষয়। বদলিটা এইভাবেই নিশ্চিত করতে হবে। এটা 31/8/2025 তারিখের মধ্যে। এবং যে নিষ্ক্রিয়করণ বিষয়টা, শিক্ষার্থী নিষ্ক্রিয়করণ, যে সকল শিক্ষার্থী ঝরে গেছে কিংবা পড়াশোনার ভিতরে নাই কিংবা উপস্থিতির হার অনেক কম তাদেরকে নিষ্ক্রিয় করতে বলছে। তো সেগুলো নিষ্ক্রিয় করার পদ্ধতি আমি আপনাদেরকে একটু দেখাবো। নিষ্ক্রিয় করার জন্য উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে শিক্ষার্থীর স্ট্যাটাস পরিবর্তন এই অপশনে যাব। এই অপশনে যে এখানে শ্রেণী নির্বাচন করব, কোন শ্রেণীতে স্টুডেন্ট নিষ্ক্রিয় করতে হবে সেখানে সেই শ্রেণী সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে শিক্ষার্থীর অবস্থা সক্রিয় দেখে এখানে খুঁজুন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে স্টুডেন্টটা নিষ্ক্রিয় করতে চাই, অর্থাৎ যে স্টুডেন্টের পড়ে না কিংবা বিবাহিত হতে পারে কিংবা অন্যান্য কারণ হতে পারে, উপস্থিতি অনুপস্থিতির বিষয় থাকতে পারে, সেই বিষয়ের উপর ভিত্তি করে সেই স্টুডেন্টেরকে নিষ্ক্রিয় করতে হবে। এখন এই পাশে ডান দিকে সরে আসতে হবে। সরে আসে এখানে একটা কলম বাটনে ক্লিক আছে, কলম বাটনে ক্লিক করতে হবে। কলম বাটনে ক্লিক করার পরে এখানে সক্রিয় আছে শিক্ষার্থীর অবস্থান, বর্তমান অবস্থা স্ট্যাটাস সক্রিয় আছে, ওটা নিষ্ক্রিয় করে দিতে হবে। তারপরে এখানে স্ট্যাটাস পরিবর্তনের কারণ দেখাতে হবে, কী কারণে এটা স্ট্যাটাস পরিবর্তন কারণ এখানে বিবাহিত দেখানো হয়েছে এবং মন্তব্যতে লিখতে হবে যে কী কারণে
পড়াশোনা করছে কি করছে না সেটা দেখাতে হবে। দেখায় এখানে ডান পাশে সংরক্ষণে ক্লিক করতে হবে। ক্লিক করলে হয়ে যাবে। তো এই ছিল